ওয়েলকাম টু তিতলি মায়া রান্নাঘর। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমরা রান্না করব আলু আর পটল দিয়ে ফ্লোই মাছের ঝোল। তো বন্ধুরা দেখতে থাকো। আলু আর পটলের ভিতর আমরা দেব একটা গাজর কাটা আর দেব কিছু বটবটি। এগুলোকে ভালো করে ভাজবো। সবজি ভালো করে না ভাজলে এর ভিতর থেকে কাঁচা গন্ধ বের হতে পারে, তার জন্য আমরা সুন্দরভাবে ভেজে নেব। দেখো আমাদের সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতর অ্যাড করব জিরে বাটা আর আদা বাটা। আমরা এর ভিতরে কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করব না। আর দিলাম একটা টমেটো কেটে, 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমরা কষাচ্ছি, সুন্দরভাবে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল বের হচ্ছে। আমরা কষাতে থাকবো, ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। এখন দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন আসবে এর ভিতর আমরা এখন অ্যাড করব আমাদের পরিমাণ মতন জল। যতটুকু আমাদের মাছের ঝোলের দরকার ততটুকু জল আমরা ব্যবহার করব। এগুলোকে দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করলাম। এখন আমাদের ভাজা, আগে আমরা ভেজে রেখেছিলাম যে ভাজা মাছটা, ফ্লোই মাছ, তো ভাজা ফ্লোই মাছগুলো আমরা এর ভিতর এখন অ্যাড করব। একটু নাড়াচাড়া করে এখন আমরা ঢেকে দেব। 7 থেকে 10 মিনিট পর আমরা এটাকে তুললাম ঢাকনাটা। দেখো বন্ধুরা আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। অল্প মশলা দিয়ে সুন্দর একটা মাছের ঝোল।